মানুষ দেখো মানুষ কেমন মানুষ ভাই দেখছো এইদিকে মানুষ ওইদিকে মানুষ মানুষ আর মানুষ খালি আমার কি মনে হয় জানো ওই পাশে একটা হাট বইছে আর এই যে এই পাশে একটা হাট আছে দুই হাটে মানুষ হাড়াহাড়ি করতেছে একবার মানুষ এই হাটে যায় সেটা মনে করে জিনিসপাতি কিনে এই হাটে যে সমস্ত জিনিসপত্র না পায় সাথে সাথে আবার হাড়াহাড়ি করে এই হাটে যায় কিনা নিয়ে কিছু লোক আছে আমগুলোর মতো চালাক বুঝছো তারা যেটা করতেছে এই হাটে যায় জিনিসের দাম কম না বেশি আবার এইটা যায় তারপরে কিনে তারা যাচাই করে সবার হাতে ব্যাগ দেওয়া না হ্যাঁ ব্যাগ কর তুই গ্রাম থেকে আইসোস দেখে কিছু জানোস না তুমি খালি গ্রাম জানিস গ্রাম জানিস এটা করে না তো কমু না কেন তুই এটা কি করছিস এদিকে একটা হাট ওদিকে একটা হাট মানুষ দেখলে হাট মনে হয় নাকি পুরো নিউ ইয়র্ক শহরই তো তাহলে একটা হাট ঢাকা শহরের নিয়ম এখন পর্যন্ত জানোস না তুই নিউ ইয়র্ক শহরের লাও আমি তোর নিউ ইয়র্ক শহরে নিয়ে তুই ভাই তো হাটের মধ্যে টেলিভিশন দিছিস কত টেলিভিশন দিছিস এটা খারাপ যাবো না দেখোস না নো স্ট্যান্ডিং লেখা আরে দেশ রে শীত এত রোদ কে জানে যে ভাই শীত হয় না দেখছো রোদ চলে গেল আমার এই এনে খাইছিস কেন এনে দেখোস না লেখা নো স্ট্যান্ডিং হোটেল লোডিং জোন এনে বোধহয় শুধু এই হোটেলে যারা থাকে এরাই কাটাইতে পারে হ্যাঁ তাহলে আমরা মানুষ না এই জায়গায় দাঁড়াতে দেবো না এই জায়গায় হোটেলের লোক দাঁড়াবো ওই জায়গায় দাঁড়াতে দেবো ওই জায়গায় পাবলিক দাঁড়াবো তাহলে রাস্তা বানায় না কেন আমরা রাস্তা বানাইছি কি জন্য বেটা এটাই এখানে নিয়ম তুই তো গ্রাম থেকে আইছিস গ্রামের কথা কবে না মেজাজ কিন্তু এমনি গরম হয়েছে ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে এটা কি ঢাকা শহর যে রেস্টুরেন্ট পাবি এটা তো দেখোস না এনে সব কাপড়ের দোকান কম্পিউটারের দোকান ইসের দোকান এনে তুই খাওয়ান পাবি কই চল ওদিকে চল যাইতে যাইতে যদি পরে তাহলে তোলে খাওয়া মনে আয় আমার লগে এই দেশের মানুষ তার মাংস আছে ভালো জীবনে তার মাংস সরাসরি দিই নাই একটা তার মাংস hot dog how much price $3 okay no problem please তুই কি করস
তুই কই হারাই গেছিস? তোর আমি সারা মেন রোডে খুঁজছি। হারাই গেছি? তোর মায়ের আমি কি জবাব দিতাম? তুই কই আছিলি? না হারাই যায়নি তো, এই যে না আইছি খিদা লাগছে না, একটা জিনিস কিনছে এদিকে আহো না, দেখো এই দেশ কত খারাপ, এই যে কুত্তার মাংস বেছে। আচ্ছা এটা কুত্তার কোন অংশের মাংস? হ্যাঁ এই ধুর, এগুলি ফালা হারাম। এগুলো তোরে কে খাইতে পারছে? তুই চল আমার লগে। ভাই তুই কই গেছিলি? আমি গাড়াই গেছি গা। হ্যাঁ তুমি জানো 3 টাকা মানে কত? হ্যাঁ বাংলাদেশে 3 সাথে 21 210 টাকা। আর চুপ থাক। তোরে আমি খুঁজে পাইছি, এতেই আমার এখন ভালো লাগতেছে। এই যে দেখো বিল্ডিং জাল দেয়া আটকায় রাখছে। SAKS স্যাক্স ফিফথ এভিনিউ। স্যাক্স ফিফথ এভিনিউ। ওই দেখে রাখিস জায়গাটা। কি হয়েছে এটা মানে কি? কি বুঝবি না বলা পাস। SAKS সেক্স ফিফথ এভিনিউ ওরা অর্থ বুঝি নাই না, এই জন্য তো জাল দেয়া রাখছে যাতে করে বাজাইতে হবে। অনুমতি ছাড়া আছি কোন দেশে আইলাম, এটা কি দেশ? ওই খাড়া খাড়া, ওই দেখ মেডিসন স্কোয়ার গার্ডেন। এটা বিখ্যাত জায়গা। বাঙালিগো এই জায়গার প্রতি চিরকৃতজ্ঞ থাকা উচিত। কেন? আরে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চলে আমগো দেশে, তখন মার্কিনা গায়ক ছিল আমেরিকান জর্জ হ্যারিসন। সেইখানে কনসার্ট করছিল। ভারতের এক সেতার বাদক আছে পণ্ডিত রবিশঙ্কর, তারে নিয়া কনসার্ট ফর বাংলাদেশ। অনেক টাকা উঠায় আমাকে মুক্তিযুদ্ধে সাহায্য করছিল এরা। ও গান গাইছে হ্যাঁ। আমগোর জন্য? হ্যাঁ। জারি সারি বাওয়াল এটা গ্রামের থেকে আইছে। গেরাম তো নাইছে কেন? একটা জিনিস না বুঝলে তুমি বুঝাই পাবা না। আমেরিকায় কেন জারি জারি গাইবো? এখানে ইংলিশ গান গাইছে, আমগো দেশের মুক্তিযুদ্ধের পক্ষের গান গাইছে। ও ইংরেজি গান বাঙালি করে বুঝলো কেমনে? ইংরেজি গান বাঙালিরা বুঝে না।